আমি এই মুহূর্তে রয়েছি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের তাদের যে সাইটটি রয়েছে সেই সাইটে। সেখানে তারা ইউনি ব্লকের যে কাজগুলো হচ্ছে, ইউনি ব্লকের রাস্তা, সেই কাজে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে শ্রমিকরা সকাল থেকে কাজ করছে, কয়েকদিন যাবতই এখানে কাজ হচ্ছে। আমরা যতটুকু জেনেছি একটি রাস্তার ইউনি ব্লকের কাজ হবে, যে রাস্তাটির ব্যয়ভার নির্ধারণ করা হয়েছে 2.5 কোটি টাকায়, যেটি এলজিইডির মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। সেইখানে ইউনি ব্লকের কাজ হচ্ছে, সেই ইউনি ব্লকের কাজ যেখানে পাথর দিয়ে করার কথা তা না করে সেটি রাস্তার উপরিভাগের যেই অংশটি ফেলে দেওয়া হয়েছে সেই অংশটিকে তারা এখানে এনে সেগুলো দিয়ে তারা ঢালাইয়ের মাধ্যমে ইউনি ব্লকের রাস্তার যে পাশের অংশটি যেটিকে বলে এজিন, সেই এজিনের কাজটি করা হচ্ছে, যেটিকে বলে কার্বস্টোন, সেই কার্বস্টোন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এতটা নিম্নমানের কাজ যেটি ঢাকা থেকে আনার কথা সেই কাজ এখানে করা হচ্ছে খুবই নিম্নমানের, যেগুলো ডাস্ট এবং মাটি বালু মিশ্রিত, যেগুলো ফেলে দেওয়ার কথা রাস্তার উপরিভাগের যে অংশটিকে রাস্তা নির্মাণের পূর্বে যেটিকে উঠিয়ে ফেলে দেওয়ার কথা, সেই রাবিশগুলো সেই ডাস্টগুলো ফেলে না দিয়ে আমরা দেখছি সেগুলো দিয়ে সেই কার্বস্টোনের কাজ করা হচ্ছে, যেটির ব্যয়ভার ধরা হয়েছে 2.5 কোটি টাকা। সেই 2.5 কোটি টাকার কাজের যদি গুণগত মান হয় এরকম, তাহলে সেই রাস্তা দিয়ে জনগণ হাঁটা তো দূরের কথা, হয়তো কি আর বলবো, যে যান চলাচল তো পরের কথা। এ হচ্ছে কাজের গুণগত মান। আমরা এখানে কোনো এলজিইডির যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাইডে থাকার কথা আমরা এসে কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে ঠিকাদারদের যে শ্রমিকরা রয়েছে তারা এভাবেই কাজ করে যাচ্ছে। আমরা হয়তো একটু দেখানোর চেষ্টা করি যে এগুলো হচ্ছে রাস্তার উপরিভাগের অংশ, যেগুলো দীর্ঘদিন বছরের পর বছর রাস্তার উপরে ব্যবহৃত হয়েছে। বিটুমিন এবং পাথর, ডাস্ট, ময়লা, বালি সব কিছু মিশ্রিত, যেগুলো সেইগুলো দিয়ে যেগুলো ফেলে দেওয়ার কথা সেগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে তারা আজকে কার্বস্টোনের কাজ করছে। এই কাজই রাস্তায় উপরিভাগে দেয়া হবে, সেগুলো কতটুকু স্থায়িত্ব হবে সেটি হয়তো আপনার সকলেরই কারো কাছে অজানা নয়। এই যে কাজের গুণগত মান আমরা একটু হয়তো এখানে যারা শ্রমিক রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে কাকা, এই যে কাজগুলো করা হচ্ছে এগুলো কি, এগুলো জিনিসটা কি, এগুলো কি জিনিস? রাস্তার ভিজের কোনা, ভিজের কোনা, ভাত্তর আর ভিজ। ওই যে রাস্তার উপরে যেগুলো ফেলে দেয় এগুলোতে কি করে? আচ্ছা, আমি আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে এগুলো দিয়ে কি করবে? এগুলো দিয়ে আমরা ডালাইবো, ব্লক ডালাই। এগুলো কেমন হবে মনে করেন? পিচ তো সিমেন্টের সাথে মেশে না। আশা করি তো মোটামুটি ভালো হইব, অতটা ভালো হইবে না। যত মানে রিজেক্ট মাল অতটা ভালো হইবে না। তাহলে এগুলো দিয়ে কেন করে না? স্যার আমরা তো স্যার চাকরি কাজ করতে এসে আমরা নিয়ে এসেছি। আমরা একে একে আরও জানার চেষ্টা করবো, এখানে আরও যারা কাজ করতেছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। কেননা আমরা কয়েকদিন যাবতীয় দেখছি যে রাস্তাটির কাজ হচ্ছে সেটি হচ্ছে 2.5 কোটি টাকার কাজ। সেখানে ইউনি ব্লকের রাস্তা, যেগুলো সাধারণত ইউনি ব্লকের দেশের বাইরেরই বেশিরভাগ রাস্তাগুলো আমরা জেনেছি বা দেখেছি এ ধরনের ইউনি ব্লক দিয়ে হয়। সম্প্রতি বাংলাদেশেও এভাবে ইউনি ব্লকের কাজ হচ্ছে, এলজিডি সব বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে ইউনি ব্লকের কাজ হচ্ছে। কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে যেই ইউনি ব্লক বাইরে থেকে আনার কথা সেগুলো এখানেই তৈরি করা হচ্ছে। রাস্তার পাশে যেই এজিন বলে সেই এজিনের কাজগুলো এটিকে বলে কার্বস্টোন। সেই কার্বস্টোন ঢাকা থেকে আনার কথা ছিল, যেগুলো শিডিউলে ধরা রয়েছে সেগুলো ঢাকা থেকে না এনে ঠিকাদার এখানে একটি কালো কাপড় দিয়ে পুরো রাস্তার পাশে কালো কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে যেন কেউ না দেখতে পারে সেইভাবে তারা এইভাবে গোপনে একটি জায়গায় এইভাবে কাজ করছে, যেখানে এলজিডির কোনো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে সাইটে থাকার কথা, তারা সাইট পরিচালনার পাশাপাশি তারা সব কিছু তদারকি করার কথা, কিন্তু আমরা কাউকে এখানে এসে দেখতে পাইনি। এখানে শ্রমিকরা কাজ করছে, এই কাজের গুণগত মান কতটুকু ভালো হবে সেটি আমরা হয়তো এখানে কর্মরত যে সকল শ্রমিকরা রয়েছে আমরা হয়তো তাদের কাছ থেকে জানবো। আচ্ছা, এই যে এগুলা কি দিয়ে তৈরি করে সেটা আমি বলতে পারি না, সেটা আমি জানি না, টেকসই হবে কেমন আমি জানি না।
কিছু জানেন না? ওগুলা কি আপনি জানেন না? না কেন? বলতে পারি না আমরা এই যে কাজ করতে আমরা কাজ করে চলে যাই আমরা এই যে শ্রমিক ওগুলা কি জানেন না? না এটা তো শ্রমিক আমরা আচ্ছা, এখানে আসলে ক্যামেরার সামনে অনেকে কথা বলতে চাচ্ছে না। আমরা এরপরও একটু এখানে যারা মেশিনে কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে এই যে এগুলো কি কাজ, এগুলো কি দিয়ে করছে? এই পাথর দিয়ে করতে হচ্ছে স্যার, কি পাথর? রাস্তার পাথর স্যার। আমাকে একটু বুঝায় যদি বলতেন কোথা থেকে আসছে রাস্তা। স্যার এইটা আমরা বলতে পারব না, মানে এটা কি রাস্তার উপরে ফেলে দেওয়া যে পাথরটা উপরে সেইটা? সেটা তো বলতে পারব না স্যার। আমি এগুলো কি এগুলো হলো পাথর, আমি এইটুকু পর্যন্ত জানি। তাহলে পাথরের সাথে এরকম পিস কেন? এটি 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 মনে হয় রাস্তার পাথর উপরের উপরের। এগুলো তো ফেলে দেওয়ার কথা, তাই না? জি এগুলো দিয়ে কাজ করলে মান ভালো হবে। স্যার, আমি সেটাও বলতে পারব না। এর আমরা কাজ করি সেই বেটার মনে করেন এই আর কি। আমি আসলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হয়নি, সবাই ভয় পাচ্ছে, কেননা ঠিকাদার যেহেতু এখানে নেই। সঙ্গত কারণেই তারও ভয়ে কথা বলতে চাচ্ছে না। আমরা সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে 2.5 কোটি টাকার একটি কাজ চলছে, অথচ এলজিডি তারা তাদের কাজ তদারকির জন্য এই সাইডে আমরা তাদের কোনো লোকজনকে দেখতে পেলাম না। এইভাবে যদি হয় এই রকম কাজগুলো, তাহলে এই কাজের গুণগত মান, এমনকি এই রাস্তার ভবিষ্যৎ নিয়ে এক কথায় বলতে গেলে অনেকটা সংখ্যা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন যাবতীয় এখানে গোপনে কালো কাপড় দিয়ে, চারিদিকে কালো কাপড় দিয়ে এইভাবে তার মধ্যে ঠিকাদারদের যে শ্রমিকরা রয়েছে তারা কাজ করছে। এই কাজগুলো আমরা যতটুকু জেনেছি যে এস্টিমেটে ধরা রয়েছে এই কার্বস্টোনগুলো ভোলার বাইরে থেকে, অর্থাৎ ঢাকা থেকে এগুলো আনার কথা ছিল। আর এগুলোর গুণগত মানও খুব ভালো, এগুলো পাথর দিয়ে তৈরি করার কথা ছিল, কিন্তু সেখানে পাথরের তো কোনো বালাই নেই, সম্পূর্ণ ডাস্ট, ময়লা আবর্জনা, সেগুলো দিয়ে সিমেন্ট দিয়ে সেভাবে তৈরি করছে। এখন হয়তো আমাদেরকে দেখে শ্রমিকরা তারা কাজ কিছুটা বন্ধ রেখেছে, আমরা সরে গেলে হয়তো আবার কাজ চালু করবে। আমরা এই কাজগুলো কোন রাস্তায় ব্যবহার করা হবে, এই যে কার্বস্টোনগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কোন রাস্তায় ব্যবহার করা হবে বা কোথায় ব্যবহার করা হবে, আমরা সেখানেও যাব, সেটিও দেখাবো। সেখানে গিয়ে আমরা সেখানকার যে স্থানীয়রা আছে তাদের সাথেও কথা বলবো। এটিতেই হচ্ছে ইউনি ব্লক ব্যবহার করা হবে এবং পাশে যেই দুই পাশে যেটি ব্রিক ইট দিয়ে যেটিকে এজিন বলে, সেই এজিন দেওয়া হবে, সেটিকে বলে কার্বস্টোন। ইউনি ব্লকের রাস্তার দুই পাশে কার্বস্টোন যেটি ঢাকা থেকে আসার কথা, সেটি হচ্ছে ঠিকাদার এই রাস্তার যে উপরিভাগের অংশটি রয়েছে, যে পচা রাবিশ, ভিটামিন সহ যেগুলো মিশ্রিত পচা পাথর হতে আরম্ভ করে যত রাবিশগুলো রয়েছে, সেই রাবিশগুলো এই রাস্তা থেকে উঠিয়ে তার ঠিকাদারের বাড়ির মধ্যে একটি কালো কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে সেখানেই তারা সেই কার্বস্টোন তৈরি করছে, ইউনি ব্লক তৈরি করছে। আমরা সেখানেই গিয়ে দেখে আসছি যে কতটা নিম্নমানের কাজ হলে তারা ঠিকাদার এই ধরনের কাজ করতে পারে। এমনকি আমরা এখন পর্যন্ত দেখিনি, আজকে দিনভর আমরা এই সাইটটিতে রয়েছি, আমরা এখন পর্যন্ত দেখিনি এই কাজে কোনো এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারী, কোনো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পাশে এসে যে তারা একটু তদারকির বিষয় এটি দেখভাল করবে, সেটিও কিন্তু আমরা দেখিনি। এইভাবেই চলছে তাদের কাজ। আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, আমরা জেনেছি তাদের কথা। তারা একই কথা বলছে যে এভাবে যদি কাজ করে সেই কাজের গুণগত মান নিয়ে সকলের মধ্যে প্রশ্ন রয়েছে। এমনকি যেটি 1 যুগেরও বেশি স্থায়িত্ব হওয়ার কথা যে রাস্তার, সেটি হয়তো এভাবে কাজ করলে সেটি 1 সপ্তাহ টেকবে না। এমনকি এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ হাঁটা চলা তো বিঘ্নিত ঘটতে পারে। তারা প্রত্যাশা করছে যে এই রাস্তাটি যেন এলজিডির কঠোর তদারকির মধ্য দিয়ে যেন এই রাস্তার গুণগত মান ভালো হয় এবং কাজের যে দীর্ঘস্থায়ী হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে।